হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তনু আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে উপরে চলে আসি রেডি সেডি হতে। আর আমি রেডি হওয়ার আগে প্রতিবারের মতো তো তাকে আগে রেডি করে দিতে হবে, তো ওকে আগে আমি ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে মাম্মাকে তারপর সুন্দর করে আর কি চুল বেঁধে দিচ্ছিলাম। তো ও তো আর কি বেরোনোর আগে একটু স্নানটা করে নিয়েছিল, চুলটা ভেজা ছিল, ভেবেছিলাম চুলটা একটু বেঁধে দেবো, কিন্তু বাঁধতে পারিনি, চুল যেহেতু ভেজা ছিল। তাই বললাম যে ঠিক আছে চলো চুল বাঁধতে হবে না, সুন্দর করে চুলটাকে আমি তোমার আর কি ক্লিপ দিয়ে লাগিয়ে দিই। আর এদিকে আমি ভিডিও করছিলাম আর সে আবার একটু তার পুতুল নিয়ে একটু খেলা করছিল, আর এদিকে সবাইকে আবার একটু হাই হ্যালো করছিল। আর আমি যে এই সুন্দর ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা পয়লা বৈশাখে আমাকে আমার ননদ দিয়েছিল, মানে দিদি দিয়েছিল। তাই তখন আর ব্লগটা করিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর সে যখন জানতে পারে যে কোথাও একটা যেতে হবে, কোথাও যাওয়ার কথা শুনলে তো তার কোনো খুশির ঠিকানাই থাকে না। আগের দিন থেকেই শুরু হয়েছে যে যাবে তো যাবে তো। তো ঘুম থেকে উঠে রোজই সকালবেলায় তো তার জেদ বায়না থাকেই। আর যেই শুনেছে যে যাবে, তো ঘুম থেকে উঠে তো ভালোভাবে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই বলছে যে যাবে তো মাম্মা। হ্যাঁ হ্যাঁ যাবো। তো সেই আনন্দ ওর কি খুশি মনে উঠে পড়লো, তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল, তার দিদির কাছে খেয়ে নিল। তো আমি এদিকে তো রেডি হয়ে নিলাম, তোমাদেরকে বললাম। তারপর রেডি সেডি হয়ে একেবারে আমরা আর কি বেরিয়ে পড়লাম। এদিকে বাবা আর সৌরভও আমাদেরকে আগিয়ে দিতে এসেছিলো। বাবা হচ্ছে অটো স্ট্যান্ড পর্যন্ত আগিয়ে দিতে এসেছিলো, আর সৌরভ আমাদের পুরো স্টেশন পর্যন্ত। তো এইদিকে আমরা অটো ধরে তারপরে স্টেশনে চলে আসি। স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমরা আমরা বসার জায়গা আর কি পেয়ে গেছিলাম উঠেই, আমি আর মাম্মা। কিন্তু সৌরভ বসতে পারিনি, অনেকটা ভিড় ছিল। ভালো মন্দ মিশিয়ে ১ ঘন্টা ট্রেন জার্নি করার পর তারপর আমরা স্টেশনে নামি। স্টেশনে এসে সৌরভ আমাদের বাড়ির জন্য খাবার কিনে দেয়, তারপর আমাদের টোটোতে উঠিয়ে দেয়। আর এদিকে বাবা চলে এসেছিলো তোমার স্টেশনে নিতে। আর এদিকে দাদাকে দেখতে পেয়ে তো খুব লজ্জা পাচ্ছে, বারবার শুধু ব্যাগ দিয়ে মুখ ঢাকছিল। সৌরভ তো প্রতিবারই আমাদের বাড়িতে আগিয়ে দিয়ে যায়, কিছুটা সময় কাটিয়ে তারপর ও আর কি বাড়ি চলে যায়। কিন্তু এবারটা ওর কাজটা ছিল বলে ও স্টেশনে আগিয়ে দিয়ে চলে গেছে। তো তোমরা আমার ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আমাদের বাড়িতে এসেছি। তো এটা হঠাৎই আসা, তার কারণ হচ্ছে দুদিন বাদে যেহেতু আর কি তোমার ভোট, তাই ভোটে দুদিন আগেই আর কি বাড়িতে চলে আসি। আর এদিকে আগিয়ে নিতে চলে এসেছিলো তোমার রাস্তার কাছে বোন, পিহু আর হচ্ছে ভাই। মাম্মা তো ট্রেনে উঠে আর ভালোই লাগছিল না, কত করে আর কি মা বাড়িতে আসবে সেই অপেক্ষা আর কি করছিল। যে আসলো তো অনেকটা খুশি হয়ে যায়। তারপরে এদিকে বোন ওকে নিয়ে আর কি জামা কাপড় চেঞ্জ করে দেয়। আর এদিকে এসেই আগে তার হোমওয়ার্ক দেখাতে শুরু করে দেয়, বাড়িতে সেই কী হোমওয়ার্ক করেছে। আর এদিকে দেখো মা আমার জন্য করেছিল ডাটা চচ্চড়ি। তো জামা কাপড় চেঞ্জ করে বসে যায় ডাটা চচ্চড়ি খেতে। আর এইদিকে বোন আবার মাম্মাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে বিকেলের দিকে আমি আর বোন আবার একটা ভিডিও শ্যুট করছিলাম। আর এদিকে মাম্মা হচ্ছে বোনকে বলছিল মা, আর আমাকে বলছিল মিমি। তো সেই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। আর এদিকে একটা ভিডিও শ্যুট করতে গিয়ে এই যে হাসি পাচ্ছিল, মানে হাসিটা আর থামছিলই না। তো এই পর্যন্তই আমি আমার ব্লগটা আর কি শেষ করেছিলাম।